পঞ্চায়েত ভোটে বাহিনী নিয়ে রাজ্য সরকারকে কমিশনের চরমপত্র। কত সংখ্যক নিরাপত্তারক্ষী পাওয়া যাবে এবং তা কত দিনের মধ্যে পাওয়া সম্ভব তা জানতে চেয়ে সরকারকে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। আগামীকালের মধ্যেই চিঠির উত্তর দিতে বলা হয়েছে। মহাকরণ সূত্রে খবর, কমিশনের এই চিঠির প্রেক্ষিতে বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে চিঠি পাঠাবে সরকার। চিঠিতে রাজ্যের তরফে বলা হবে, সরকারের হাতে পর্যাপ্ত বাহিনী নেই। জানা গিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তারক্ষীর ব্যবস্থা না দিতে পারলে ফের আদালতে যাওয়ার কথাও ভাবছে কমিশন। অন্যদিকে কমিশনের এই চিঠির ব্যাপারে তার কিছু জানা নেই বলে দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি অব্যাহত। মালদার হরিপুরে খুন বিজেপি নেতা তথা হবিবপুর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী নৃপেন মণ্ডল। রবিবার মালদার জিয়াকান্দরে প্রচার সেরে রাতে গাড়ি করে বাড়ি ফিরছিলেন নৃপেন মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত 11:30 নাগাদ হরিপুরে জনা 15 দুষ্কৃতী বাইকে চেপে এসে নৃপেন মণ্ডলের গাড়ি ঘিরে ফেলে। এরপর গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু হয়। নৃপেন মণ্ডলের গায়ে 7টি গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন গাড়ির চালক নির্মল প্রসাদ। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হবিবপুর এবং বামনগোলায় 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হামলার পেছনে কে এলো জঙ্গিদের হাত থাকতে পারে। বারাসাত গেদের পর রানীতলাতেও ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। কিন্তু মুর্শিদাবাদের পুলিশ সুপারের দাবি, অনুমানের ভিত্তিতে ধর্ষণ বলা যাবে না, কারণ কেউ নাকি ধর্ষণ করতে দেখেননি। পরিজনদের অবশ্য দাবি ধর্ষণ করেই খুন করা হয়েছে। এদিন রানীতলার সোনাডাঙ্গা গ্রামে মোমবাতি মিছিল করেন মৃতের সহপাঠী পড়শিরা। কামদুনির পর রানীতলাও অপরাধীর ফাঁসির দাবিতে সরব হয়েছে। পুলিশের দাবি, পাশের বাড়ির যুবক হকদার শেখ মঙ্গলবার ফোন করে ওই কিশোরীকে। তারপরই সে বাড়ি থেকে বের হয়। বুধবার নিখোঁজ ডায়েরি করেন পরিজনেরা। শনিবার সকালে পাট খেতে উদ্ধার হয় দেহ। মূল অভিযুক্ত হকদার শেখ এখনও পলাতক। কবে তাকে ধরবে পুলিশ? কবে দোষীদের শাস্তি হবে? সোনাডাঙ্গায় মৃতের পরিজনদের কান্নার সঙ্গে মিশে রয়েছে এই সব প্রশ্ন। জাতিস্বর, এই শব্দটি শুনলেই সঙ্গীতপ্রেমী বাঙালির যার কথা মনে পড়ে, সেই কবির সুমনি এবার জাতিস্বর ছবির সঙ্গীত পরিচালক। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি জাতিস্বর। ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির জাতিস্বরকে দেখতে পাবেন দর্শকরা, আর সেই চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কবির সুমনের সঙ্গীত পরিচালনায় এই ছবিতে গান গাইছেন কারা? এখন পর্যন্ত ঠিক হয়েছে, শ্রীকান্ত আচার্য গাইবেন, সুমন মুখোপাধ্যায়কে বলছি উনি গাইবেন, মনোময় গাইবেন, শ্রীমতী শ্রমণা চক্রবর্তী গাইবেন যজ্ঞেশ্বরীর গান, কবিয়ালের গান। আমি 1.5টা গান গাইব। ছবিতে থাকছে 13টি কবিয়াল গান, যার প্রত্যেকটি সুর করেছেন কবির সুমন। থাকছে তাঁর লেখা 2টি নতুন গানও।